হ্যালো। সো আজকে আমার লুকটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি মেকআপ টিউটোরিয়াল করতে চলেছি। হ্যাঁ, এটা একটা অষ্টমীর সকালের লুক। এটা একটা ভেরি ন্যাচারাল ডে টাইম লুক হতে চলেছে। তোমরা এটার সাথে রেড লিপস্টিকও পরতে পারো, কিন্তু আমি নিউড লিপস্টিকে কমফোর্টেবল, তাই আমি নিউড লিপস্টিক ইউজ করেছি। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি ডট অ্যান্ড কি এর ভিটামিন সি ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি মেকআপের আগে হাইড্রেশনের জন্য। এটা ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার। তারপর আমি ইউজ করছি ফক্সটেলের গ্লো ময়শ্চারাইজার, যেটা আমার স্কিনে একটা গ্লো দেবে লাইক আ স্ট্রোব ক্রিম। তো এবার আমি দুটো প্রাইমার ইউজ করে নেবো। এক হচ্ছে ইনসাইডের পোর মিনিমাইজিং প্রাইমার, এটা আমার পোরকে মিনিমাইজ করতে হেল্প করবে। আর আমি সেকেন্ডলি ইউজ করছি হিলারি রোডার গ্লো প্রাইমার, যেটা আমাকে একটা গ্লো দেবে। তারপর আমি একটা লিপ বাম ইউজ করে নেবো। এবার আমি ইউজ করে নিচ্ছি মেবেলিন ফিটমি স্কিন টিন্ট। আমার শেড হচ্ছে 05। এটা আমাকে লাইট টু মিডিয়াম কাভারেজ প্রোভাইড করে। যেহেতু এটা একটা ডে টাইম লুক, তাই আমি ভীষণ লাইট অ্যান্ড ন্যাচারাল ফিনিশ রাখার চেষ্টা করছি। আমি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো। এটা খুবই ব্লেন্ডেবল, আর এটা দেখে প্রথমে একটু লাইট মনে হতে পারে, কিন্তু এটা অক্সিডাইজ হয়ে আমার স্কিন টোনের হয়ে যাবে একটু বাদে। এবার আমি ইউজ করে নেবো ক্রিম ব্লাশ। আর আমি আজকে ইউজ করছি ব্লু হেভেনের এই ক্রিম ব্লাশটা। এটা শেড হলো কোরাল। এটা খুবই একটা বিগিনার ফ্রেন্ডলি আর ব্লেন্ডেবল ব্লাশ। এবার আমি ইউজ করছি কনসিলার, আর আজকে আমি কনসিলার হিসেবে ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের এইচডি কনসিলার। আমার শেড হচ্ছে MN20। এটা আমার পারফেক্ট স্কিন টোন ম্যাচ। এটা একটা সেলফ সেটিং কনসিলার, যেটা আমাকে একটা এইচডি হাই কভারেজ প্রোভাইড করে। তোমরা যদি চাও এটাকে পাউডার দিয়ে সেট করতে পারো, আর নাও পারো। তোমাদের যদি ড্রাই স্কিন হয় তাহলে তোমাদের এটাকে পাউডার দিয়ে সেট করার দরকার নেই, বাট আমার যেহেতু অয়েলি স্কিন, তাই আমাকে এটাকে পাউডার দিয়ে সেট করতে হবে। এই কনসিলারটা সেলফ সেটিং হওয়ায় এটা খুব তাড়াতাড়ি সেট হয়ে যায়, তাই তোমাদেরকে এটাকে খুব তাড়াতাড়ি ব্লেন্ড করতে হবে, নাহলে এটা ভীষণই প্যাচি হয়ে যেতে পারে। এবার আমি লুজ পাউডার হিসেবে ইউজ করব সুগার পপের এই লুজ পাউডারটা। এটা শেড হচ্ছে বানানা, আর আমি এটা দিয়ে আমার হোল ফেসটাকে সেট করে নেব। এবার আমি আমার ফেসটাকে কিছু ডেফিনেশন দেওয়ার জন্য পাউডার কন্ট্রোল করে নেব। আর আমি ইউজ করছি সুইস বিউটির এই কন্ট্রোর প্যালেটটা। এটা খুবই পিগমেন্টেড অ্যান্ড খুবই ভালো একটা কন্ট্রোর প্যালেট। আমি আমার নোজ কন্ট্রোরটাকে আইব্রাউ অবধি নিয়ে যাচ্ছি, আর একটা পাউডার ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি যাতে এটা সিমলেস লাগে। আমি আমার পাউডার ব্লাশ হিসেবে আজকে ইউজ করছি সুগার পপের এই ব্লাশটা। এটা শেড হচ্ছে 02 সিয়েনা। আজ আমি আমার আইশ্যাডো হিসেবে ইউজ করছি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা। এটা হলো ডান্স অফ জয় 02 প্যালেট। এখান থেকে আমি একটা লাইট ব্রাউন শেড নিয়ে আমার ক্রিজটাকে ডিফাইন করে নিচ্ছি। তারপর একটা ডার্কার ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজটাকে ফার্দার ডিফাইন করছি, আর এটাকে আমি আমার আউটার ভি আর আন্ডার আইতেও লাগিয়ে নিচ্ছি, এটাকে কিছুটা ডেফিনেশন দেওয়ার জন্য। তারপর আমি এই সেম প্যালেটটা থেকে লাইটার গোল্ড শেডটাকে আমি আমার হোল আইলিডে ইউজ করে নিচ্ছি। এরপর আমি ইউজ করছি সুইস বিউটির লাস্টার আইশ্যাডো প্যালেট ইন দ্য শেড 02 নিউড অ্যাডিক্ট। এখান থেকে আমি প্রপার গোল্ড শিমারটা নিয়ে আমার হোল আইলিডে ইউজ করছি। এরপর আমি সুইস বিউটির মেকআপ ফিক্সার দিয়ে আমার হোল ফেসটাকে সেট করে নেব। সো আজ আমি আমার হাইলাইটার হিসেবে ইউজ করছি মেবেলিনের মাস্টার ক্রোম হাইলাইটার ইন দ্য শেড মোল্টেন গোল্ড। এটা ভীষণই একটা ভালো হাইলাইটার, যেটা আমাকে প্রপার এফেক্টটা দেয়। এবার আমি রেনে কসমেটিক্সের এই আইশ্যাডো স্টিকটা ইউজ করছি আমার ইনার কর্নার আর নোজটাকে হাইলাইট করার জন্য। এবার আমি করে নেব আমার আইব্রাও, আর আইব্রাও হিসেবে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই আইব্রাও পেন্সিলটা। এটা শেড হচ্ছে ডার্ক ব্রাউন। এটা খুবই ক্রিমি একটা পেন্সিল, তাই এটাতে মেস করে ফেলার চান্স খুবই বেশি, তাই এটাকে খুব ধীরে ধীরে অ্যাপ্লাই করছি আমি। এবার আমি এলফ কসমেটিক্সের এই আইব্রাও জেলটা দিয়ে আমার আইব্রাও হেয়ারগুলোকে সেট করে নিচ্ছি। এটা একটা টিন্টেড ব্রাউ জেল। এবার আমি মার্স কসমেটিক্সের এই কাজল পেন্সিলটা নিচ্ছি, আর এটাকে আমি আমার লোয়ার ওয়াটার লাইন এবং আপার ওয়াটার লাইন দুই জায়গাতেই লাগিয়ে নিচ্ছি প্রপারলি। আর আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও এটাকে হালকা করে লাগাবো, যাতে এটা আমার স্মাচ করতে সুবিধা হয়। এবার আমি একটা পেন্সিল ব্রাশ নিয়ে লোয়ার ল্যাশ লাইনের কাজলটাকে খুবই ধীরে ধীরে স্মাচ করব, যাতে এটা স্মিয়ার না হয়ে যায়।
এবার আমি নিচ্ছি সুইস বিউটি এর আইব্রাউ পাউডার অ্যান্ড জেল আইলাইনার ডুও। এটা শেড হচ্ছে ব্রাউন। এটার আইব্রাউ শেডটা দিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে আরেকটু বেশি স্মাচ করে নেব। এবার আমি আমার লাইনার হিসেবে ইউজ করে নেব ব্লু হেভেনের এই নতুন লাইনারটা। এটার ব্রিসেলটা খুবই প্রিসাইজ। এটা দিয়ে আমি আমার আউটার কর্নারে আর ইনার কর্নারে দুটো ছোট্ট ছোট্ট উইং করে নেব, কারণ এই লুকটা আমার বেশি ভালো লাগে। সো এবার আমার চোখটা এরকম দেখতে লাগছে। এবার আমি আমার আইল্যাশগুলোকে প্রপারলি কার্ল করে নেব আর তারপর ইউজ করে নিচ্ছি মার্সের ফ্যাবুল্যাশ মাস্কারা। এটার ওয়ানটা খুবই বড়, তাই এটা খুব তাড়াতাড়ি স্মাজ হয়ে যায় আমার চোখে, কিন্তু এটা ওয়াটারপ্রুফ হওয়ায় এটা খুবই লং লাস্টিং আর এটা আমাকে খুব ভলিউমিনাস একটা এফেক্ট দেয়। আই লাইক দ্য মাস্কারা, বাট আমার ওয়ানটা একদমই ভালো লাগে না। সো এটা হলো আমার কমপ্লিটেড আই মেকআপ লুক। এটা খুবই একটা ইজি অ্যান্ড ন্যাচারাল আই মেকআপ লুক। এটা তোমরা সবাই করতে পারো। এবার আমি ইউজ করছি মার্স কসমেটিক্সের এজ অফ ডিজায়ার লিপ লাইনার ইন দ্য শেড ব্রাউন মোকা। আমি আমার লিপটাকে লাইন করে আঙুল দিয়ে স্মাচ করে নিচ্ছি। এটা আমাকে একটা ব্লেন্ডেড লুক দেয়। আজকের মেকআপ লুকের সাথে আমি ইউজ করে নিচ্ছি একটা প্রপার ব্লু টোন্ড রেড লিপস্টিক। এটা হচ্ছে হিলারি রোডার লিপি লাভ ক্রিমি ম্যাট লিপস্টিক ইন দ্য শেড 15 ফ্লেমিং রেড। এটা একটা ক্রিমি ম্যাট লিপস্টিক হওয়ায় এটা ট্রান্সফার প্রুফ নয়। এটা হলো আমার রেড লিপস্টিকের ফাইনাল লুক। আমি রেড লিপস্টিকে অতটা কমফোর্টেবল না হয় আমি নিউড লিপস্টিকও ট্রাই করে দেখবো এই লুকটার সাথে। সো আমি আমার নিউড লিপ শেড হিসেবে ইউজ করে নিচ্ছি মেবেলিন ক্রিমি ম্যাট রেঞ্জের মিড টাউন পিঙ্ক শেডটা। এটা একটা পিঙ্ক নিউড শেড যেটার মধ্যে একটা হালকা ব্রাউন টোনও আছে। সো এটা হলো আমার ফাইনাল নিউড লিপ লুক। এটা ভীষণই নিউড লাগছে, তাই এটার সাথে আমি হিলারি রোডার রেড লিপস্টিকটাকে মিক্স করে একটা কাস্টম শেড বানিয়ে নিচ্ছি, যেটা আমার লুকটার সাথে প্রপার লাগছে। সো এটা হলো আমার ফাইনাল লুক। আমি একটা টিপও অ্যাড করে নিয়েছি বাঙালি টাচ দেওয়ার জন্য। তোমরা প্লিজ জানাও তোমাদের কেমন লাগলো লুকটা। থ্যাংক ইউ, হ্যাপি পুজো অ্যান্ড বাই।